শৈশবে ঘাস কেটে বাড়ি আসলাম। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হাই বন্ধুরা, কেমন আছেন? এখন যাবো একটু শৈশবের, চলেন যাই। পাইছি অফিসে নিয়ে জানাবো না। কাজে হয়েছে যার কাজ তার উপর মরে এই যে পেতে কাঁচা তো হয়েছে বানছি। এই যে লাউ গাছ, খুব সুন্দর লাউ ধরছে। খুব সুন্দর লাউ ধরছে। এদিকে সুই করে নিয়ে নদী একটা টেরি যাইব না, কাছিটা কাঠ। মেলা নেই ধরছি না, বলমা নিয়ে গেলাম গা। খুব নেই ধরছে গো। মাঝখানে একটা ভাড়া দিয়ে দিও, বাঁশেরই। ভয়রা না তোর বর্মা? বল এই যে হয়েছে গেতে এলাম। এই যে এটা পয়সা দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে বিছন দিচ্ছে। শ্বশুর বাড়ি বিছন কত বড় বড় হয়েছে। বাবা হইছে না, পড়ে গেল গা। টুকা দিলে কিছু না, ধনজন তো না। হ হে পানা খাওয়া ঢেকে। হ্যাঁ কি যে নয়কে কি যে এই যে হয়েছে পানার ছোপা উঠছে তো। এই যে পানা আসলে ভুরে আসছে না, ভুরেরই এবার ঢলকে এই যে না ওখানে ঘাস হয়েছে। আমি বুড়ি এই যে ধরা যায় বউ ডাকবো না একটা ঘুরে। আসছে না যদি বুঝি না তো, পাচ্ছে না।
জমিদারের নাতি নাতির বউ হইসরে বেনছে শ্বশুর বাড়ির হইসর বিছন দিছিল জানাই জানি না বইয়ে রাখি সেই কাম করে দিচ্ছে মজা আছে আবার হইসরে বড় বড় তো দেশি হয়েছে এটি আর রোদও আছে আর বাতাসও আছে না বাবা মজা আছে সরিষা পাকছে ভালো এমনি পুরো এক দুই বাকি বোনা হারলে দেখটা রাস্তায় গেছে না একটু এই যে পরে গাছ কাটা নেবে যে পয়সা শেষ পানা কাটা বাদ দিয়ে আজকে গরু নিয়ে তারা ঘাস কাটে ঘাস কেটে বাড়ি চলে যাবে এই ঘাস পয়সার ভিতর তো ভালো ঘাস আছে বড় বড় আর বক্তর দুইটা বুঝাবো বেগুন গাছ তো তোমার বেগুনই করলো না একটা তো তাও ধরছে চাপ দিয়ে আসাল যে পয়সারিয়ে তোমার এই যে বেগুন গাছ বেগুন ধরছে কত বড় দেখছেন মোবাইলে জাগায় না এত বড় বেগুন ধরছে ধরছে একটা বেগুন গাছ তো সব চুইছে কিন্তু খালি টমেটো গাছটা হইলো না এই যে ভক্ত হইসর পূজা নিব হন এই যে ওর মাই বেঁধে দিবেন সে পূজা বাড়ি নিয়ে যাইব হন হইস উড়ান শেষ এই হইস উড়ান শেষ হয়েছে দাদু কোথা থেকে দিছিল হইসা গয়ে গয়ে উড়ি হালাইল ফুর্তিতে উড়াইছে দাও উড়িয়া দাও মাথায় দাও রে হ্যাঁ কো দুঃখ পাইস না এই যে ভক্ত পূজা নিয়ে বাড়ি যাবে এখন কাপড় দেয়া যায় কাপড় রাস্তা দেখা যায় কাপড়টা গুজে দাও না তো দিদির কোষ কন্যা মামু ওই চললো মোজা নিয়ে ড্যাং ড্যাঙিয়া ভক্ত সরানো শেষ গরুর ঘাস কাটাও শেষ এখন বাড়ি চলে যাবো তুমি জোরে পারবে না পারুম টুনটুনি নিয়ে হ্যাঁ শেষ কাবলা কত মনে রইল তো সরিষা তুলে আসলাম ঘাস তুলে আসলাম এখন এই যে ভক্ত একটু একটা ঠাকুরের ঠাকুর বানাইছে মাটি দিয়ে সেটা আর কি একটু ই করছিল এটা
ওইদিকে বললাম সুন্দর করে একটু রোদ উঠছে, রোদে শুকিয়ে দিই। আর এইদিকে কাকিমা টিউবওয়েল করে কাজ করতেছিল। এটা আমার ছোটো কাকি শাশুড়ি, আমাদের টিউবওয়েলে আসে কাজ টাজ করে। তো কাকিমাকে প্লেট ধুতেছিল, আমি আবার মগ নিতেছিলাম, মগের মধ্যে একটু জল আসে, জলটা সবটুকু লাগবো না আর কি, জল নিতে চাইছিলাম। পরে দিয়ে কাকিমা কাজ করতেছে, তাই একটু দাঁড়াইছি যে কাজ করে নে, তারপরে জল নেই। আর এই যে ভক্ত মানে আমার ছেলে এই যে ঠাকুর বানাইছে, দেখো বন্ধুরা কেমন হয়েছে। আর ওদিকে ওই যে মা রান্না বান্না করে রাখলো, সকালে রান্না বান্না ছিল, সেগুলো আর কি এখন খাবো। এখন আর রান্না বান্না করবো না, আবার বিকেলে মাছ মুখি আছে, মাছ মুখির আর কি নিমন্ত্রণ আছে আমাদের পাড়াই, তো ওই নিমন্ত্রণে যাব। তো রান্না বান্না সকালে যা আছে তাই খাবো। মা একটু খালি ভাত বসিয়ে রাখছে, তো ওই ভাত দিয়ে তরকারি আছে ওইটা দিয়ে খাওয়া করবো। আর বিকেলে রাত্রে আর কি নিমন্ত্রণ খাবো। নিমন্ত্রণ কতটুকু দেখাইতে এই যে অনুষ্ঠান কারণে পাক হবে, রান্না হইতেছে আবুর দইটাই জন্য মাছ মাছ ভাজি হবে। হ্যাঁ অনুষ্ঠানে ভালো হবে, করিস না অনুষ্ঠান পাক আনছি টাকা দিয়ে, সেই পাকা দিতে রান্না হইতেছে, অনুষ্ঠান হইব। এই যে রান্ধুনি টাকা দিয়ে রান্ধুনি আনো নিছি, একে কাপড় দিতে হবে। কইলে দেখা যায় নিছে রান মানে না বানিয়ে দিলে কম পড়লে দিন যাই নে এক বড় বড় ছোট কি আছে যে এটা দিলে দিন যাই এই যেটাও আছে বড় হয়েছে ওখানে খন্ড দেও মধ্যে তাই বাজার সুন্দর হইব নি গুল সন্দেশ পেটি বাজার তো ভালো বাজার তো সুন্দর এনে ভালো ভালো চলে এই যে এই দিন আছে এনে পেটি বাজার এই খাও খালি এটা সুন্দর হবো বাজার খন্ড করে দাও বাজার দিতে তো ওখানে মধ্যে খন্ড দিও এটা বাজার দিব আচ্ছা তুমি খন্ড করো দে খালি সামনে তাই না ভালো